রবি বা সূর্য যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করেন, সেই সময়ে প্রকৃতি স্বরূপা মহামায়া দেবীর অম্বুবাচী যাত্রা বা পৃথিবী ঋতুমতী হবার সূচনা হয়। এই আদ্রা নক্ষত্রে সূর্যদেব ৩ শ্রাবণ দিন এবং অতিরিক্ত ৮ ঘন্টা অবস্থান করেন, তাই অম্বুবাচীর এই সময়কাল পর্যন্ত স্থায়ী হয়, যা সাধারণত একজন রজস্বলা নারীর প্রতি মাসের রজস্রাবের সময়কাল। এই অম্বুবাচীর সময়ে আদ্রা নক্ষত্রের ও সূর্যের সহাবস্থানগত কারণে মহামুদ্রা যোনিপীঠে রজ বা লাল রঙের জলধারা নির্গত হয়। আসলে তা বর্ষার আগমনের সূচনাকে ইঙ্গিত করে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী আজ দিবা ৮টা ৪৫ মিনিট গতে দেবীর অম্বুবাচী যাত্রা শুরু হয়েছে। এই ৩ দিন ও ৮ ঘন্টা এই সময়ে ভূমিকর্ষণ, বীজ বপন, অধ্যয়ন, বিধবা, জ্যোতি, ব্রাহ্মণ ও ব্রহ্মচারীদিগের পাক অন্ন, রান্না করা খাবার গ্রহণ করা নিষিদ্ধ। সর্পভয় নিবারণ করার জন্য এই সময় কাঁচা দুধ পান করার কথা বলা হয়েছে। দেবীর নাম কীর্তন, পুজো ও জপ করতে বলা হয়েছে। একমাত্র কামাখ্যাতে দেবীর ওই যোনিপীঠ একটি বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়, কিন্তু দেবীর যথাবিধি গর্ভগৃহের সেবায়েতরা দেবীর পুজো, ভোগ নিবেদন, আরতি সমস্তই করেন, তবে গুপ্তভাবে। তাই দয়া করে এই সময় আপনার গৃহমন্দিরের কোনো দেবীর মূর্তি বা আলেখ্যকে কাপড়ে মুড়ে রাখবেন না। এই সময় নিত্যকর্মে কোনো বাধা নেই, আপনি আপনার নিত্য যে সন্ধ্যাদি, পুজো ইত্যাদি করতে পারেন। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।